বন্ধ। হয় আপনি সেকুলার হবেন, হয় মুসলমান হবেন, দুইটা একসাথে হওয়া সম্ভব না। এটা হলো একটা প্রেক্ষাপট, ইতিহাস। 2 নম্বর প্রেক্ষাপট হলো ফ্রান্স রেভলিউশন। ফ্রান্সের রেভলিউশন, আচ্ছা ফ্রান্সের রেভলিউশন হয়েছে কি জন্য? সেটা তাদের রাজতান্ত্রিক, তারপরে তাদের যে সমাজ ব্যবস্থা, খ্রিস্টীয় ধর্মভিত্তিক বৈষম্যপূর্ণ সমাজ ব্যবস্থা, ওইটার বিরুদ্ধে তাদের একটা চিন্তার নতুন গঠন। কিন্তু এই চিন্তার ঘটনা আবার ইসলামের সাথে কন্ট্রাডিক্ট করে। কিভাবে? তারা বলে মানুষ চিন্তার ক্ষেত্রে পূর্ণ স্বাধীন, মানুষ চিন্তার ক্ষেত্রে পূর্ণ স্বাধীন। কিন্তু কোরআন বলে না, মানুষ আল্লাহ এবং তার রাসূলের বিধানের মধ্যে স্বাধীন, তার বাহিরে না। তার মানে কোরআন ও সুন্নাহর বিধান যদি একটা মাথার উপরে ছাদ হয়, তাহলে আপনি ছাদের নিচে স্বাধীন, ছাদের বাইরে না। আয়াত দেখেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আহজাবের আয়াত নং 36 আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারা। একজন মুমিন, একজন মুমিনার জন্য এই রাইট নাই, তার এই অধিকার নাই, আল্লাহ এবং তার রসুল কোনো সিদ্ধান্ত নেওয়ার পরে এই সিদ্ধান্তের বিরুদ্ধে সে কোনো মত পোষণ করবে, এটা মুমিন এবং মুমিনের এই অধিকার। এটা আল্লাহ বলতেছে। শুধু তাই না, তারা বলে তুমি বাঁচবা কি জন্য? নিজের জন্য। আল্লাহ বলে না, কে বলছে? আমি পাঠাইছি, আমি সৃষ্টি করেছি, তার সৃষ্টি তত্ত্বই মানে না। আল্লাহ বলেন না। আল্লাহ তাআলা বলতেছেন আপনার সূরা আনআমের 162 নং আয়াত, আল্লাহ স্পষ্ট বলতেছেন, কুল, হে নবী আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যে তুমি বাঁচবা, তোমার কোরবানি, তোমার সালাত, তোমার বাঁচা, তোমার মরণ একমাত্র রব্বুল আলামিন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। বলেন আল্লাহু আকবার। মিলে না? তার মানে হয় আপনি আধুনিক, এই আধুনিক তত্ত্বকে মেনে নিবেন, আর নয় ইসলামকে। দুইটা কখনো একসাথে হবে না। 3 নম্বর প্রেক্ষাপট।